গুড মর্নিং। নমস্কার, সবাই কেমন আছেন? চলুন আবার একটা মর্নিং টাইম ডেইলি ব্লগ নিয়ে আবার হাজির হলাম আপনাদের সামনে। হ্যাঁ, সকালবেলা ঘড়ির কাঁটা যখন 7টা, উঠে গেলাম। উঠেই তো রেগুলার বেসিসে যেটা আসলে কি বলবো, ছেলের ব্যাগ গোছানো। কালকে রাতে দেখলাম আমার ছেলে অনেকটাই গোছায় ফেলছে। আর তার সাথে আমি আম, খাবারটা তৈরি করে নিলাম, কারণ একটু যদি ও একটু ব্যাগটা যদি রাতে মাঝে মধ্যেও গুছিয়ে রাখে, বাট সামটাইম আমাকেই করতে হয়। তারপর তাকে ডাকলাম, তার অবস্থা দেখেন একদম। আসলে কি বলবো, সোনা বাচ্চাটা আসলে এত সকালবেলা উঠতে কার মন চায়? তারপরেও আসলে আমার ছেলেকে বলবো ভগবানের ঈশ্বরের, তাকে এক ডাক দিলেই সে উঠে যায়। এটা হচ্ছে কি বলবো, এতটা লেজি। কিন্তু স্কুল যেতে তার খুবই ভালো লাগে, যে কারণে সে আসলে কখনোই বলে না মা আমি স্কুলে যাব না। এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগে, কারণ আমার মাঝে মধ্যে ইচ্ছে হয় না যে উঠে ওকে রেডি করে পাঠাই, বাট ও কিন্তু কখনো লেজি ফিল করে না। তার মধ্যে তার জন্য সব কিছু রেডি করলাম। এই যে তার খাবারে ছিল হচ্ছে হ্যাশ ব্রাউন দিয়েছি টিফিনে। তারপর সে সকালে রুটি আর চিনি একটু রোলস করে খাবে। তারপর তার মানি ব্যাগ মানে তার কয়েন পার্টস আর হচ্ছে অক্টোপাস ফোন সব কিছু রেডি করে তাকে ফ্রেশ হওয়ার পরে এই যে দেখেন সুন্দর করে ক্রিম ট্রিম মাখায় দিই। আর সে এইভাবেই বসে থাকবে, দেন খাবার খাবে, মোবাইল দেখবে। এভাবেই আমার সকালবেলা আসলে প্রত্যেকটা মায়েদেরই হচ্ছে এটা ডেইলি রুটিন, আমি জানি, বাট আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে। আসলে এই যে পুটুসোনা আমার, দেখেন পুটুসোনাটা কি করে। আর সবাইকে বলবো আসলে আমার বাচ্চাটার জন্য আশীর্বাদ করবেন। আর তাকে খাবার দিছি, আর তাকে এভাবে এক কামড় দিয়ে সে বসে থাকে। আর ওইদিকে তাকে 7:30টার মধ্যে বের করতে হবে, কারণ তার ঠিক টাইমে না গেলে লেট স্লিপ নিতে হয়। দেন সে 7:30 কি 7:35 এরকমই করেই বের হয়ে যায়। আর আমি এই যে আছি তার পিছনে লেগে, এভাবে করে সময় কাটে, জানি সবারই কাটে। আর তাও একটা অন্যরকম সময়। তারপরে আমার বাচ্চাটা যখন স্কুলে চলে যায়, দেন হচ্ছে ওর বাবা উঠে ঘুম থেকে। আর ওর বাবা ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে আবার আমি তার খাবারটা রেডি করি। ও চলে যেতে যেতেই না যে আমি তার খাবারটা রেডি করি, কারণ সেও এখন আর মানে একটু দেরি করে বের হতে পারবে না, কারণ তাদের অফিসটা সুইচ করার কারণে সে এখন খুবই তাড়াতাড়ি যেতে হবে, কারণ তাকে ট্রামে যেতে হবে 40 মিনিট। মানে আমার ছেলের স্কুল যেই দিকে সেই দিকেই কিন্তু তার অফিসটা পড়েছে। কিন্তু এখন তো ছেলে আগে চলে গেছে, এরপরে এর বাবা উঠবে। সঙ্গে সঙ্গে ও যাওয়ার পরেই ওর বাবা উঠে, এর মধ্যে আমি ওর টিফিনটাও প্যাক করব। আর এই যে পুটুটা লিফটের স্পেস করে তারপর সে দাঁড়ায় থাকবে আমার জন্য যতক্ষণে লিফট না আসবে। লিফট আসলেই মা আই লাভ ইউ বলবে, টাটা দিবে। আমিও আবার যখন লিফটের দরজাটা এপাশেরটা যখন বন্ধ হয়ে যাবে, আমি সঙ্গে সঙ্গে আবার এসে টিভি অন করব এই যে পুটুটাকে দেখার জন্য। এটা আসলে আমার ভালো লাগা, মানে ছেলেটা যতক্ষণ মানে গেট থেকে যখন সিসি ক্যামেরা দেখা যায় একটু দেখতেও ভালো লাগে পুটুটা যাচ্ছে। আর সবাইকে বলবো আমাদের জন্য আশীর্বাদ করবেন। আর আমার ব্লগ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে এই টাইপের ব্লগ আমি সবসময়ের জন্য আপলোড করতে পারি না, সামটাইম আপনাদের সাথে শেয়ার করি, এবং সামটাইম আমি ঘোরাঘুরি ব্লগ শেয়ার করি, সামটাইম মেকআপ ভিডিও শেয়ার করি। এটাই হচ্ছে আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশন। আমি আসলে ছোট পান্তি কন্টেন্ট ক্রিয়েটর, নট এট বিগার। আর তারপরেই চলে আসি জানলার কাছে, কারণ ওর বাবা উঠতিছে, আমি এর মধ্যে জানলা একটু খুলি। আমার সকালবেলার এই জানলা খুলে যে বাতাসটা আসে না, অনেক ভালো লাগে। আর আজকে অনেক ঠান্ডা, মোটামুটি অনেকটাই ঠান্ডা ছিল, প্রায় 13। কারণ শীত চলে যাচ্ছে যাচ্ছে, তার মধ্যেও যেন প্রচুর শীত পড়ছে। গত 2 দিন ধরে প্রচুর ঠান্ডা ছিল, তার আগে অনেক বৃষ্টি ছিল, রেইনি ডে ছিল, তার মধ্যে আবার আজকে একটু ঠান্ডাটা একটু বেশিই ছিল বলতে গেলে। আজকে আমাদের হিট দিতে হয়েছে, অনেক অনেক ঠান্ডা ছিল। তার মধ্যে এই যে আমার সকালবেলা ট্রাম, আপনাদের কেমন লাগে আমার বাসার সামনে ট্রাম যখন আমি ভিডিও পোস্ট করি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার ব্লগ কি আপনাদের দেখতে আসলেই ভালো লাগে। আর তার মধ্যে তার বাবা উঠে গিয়েছে। আজকের আমরা দুপুরে ওকে দিয়েছি হচ্ছে ঘুগনি, তারপরে মাটন,
এই যে ওর চা, তারপরে রসুন খায় ও, কাঁচা রসুন, তারপর চিয়া সিড, এগুলো হচ্ছে ওর মর্নিংয়ে। তারপরে আজকের দুপুরের লাঞ্চ হিসেবে গেছে পরোটা, রুটির মধ্যেই পরোটা বানাই দিছি এটা। আর এই যে দেখেন তার অবস্থা, আর তার স্নান করলে তার চোখগুলো লাল হয়ে যায়, এটা কেন কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়, সেও বলে যে কেন হয়, আসলে ঘুম থেকে উঠে এই কারণে হয়তো বা। তারপরে মর্নিং টাইমে সে এক কাপ রং চাই খাবে, এতটুকুই। আর আমার ব্লগটাই থাকবে আজকের এই পর্যন্ত, তারপর নেক্সট কোনো ব্লগের জন্য ওয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।